1.1 এ আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নের ম্যাথ করছি। তো আজকে আমরা আরেকটা প্যাটার্ন করব। যারা সবাই নিশ্চয়ই শক্তি সেট বা পাওয়ার সেট সংক্রান্ত আইডিয়া সবারই আছে। আমাকে বলো যে একটা ফাঁকা সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা হচ্ছে একটা, তাই না? খালি ফাঁকা সেটটা। তো এর উপাদান যদি একটা হয়, মানে খালি এ, সেক্ষেত্রে পাওয়ার সেটের উপাদান কয়টা হয়? দুইটা। একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে ওই সেটটা, মানে এ সেটটা। এ সেটটার মধ্যে কি আছে বলো? শুধু এ আছে। আচ্ছা, সবাই কি আমার কথা আর ভিডিও আগে দেখতে পাচ্ছি স্যার? ভাই আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, আমি এর আগেও এই মানে সেটা পাইলাম যে ইন্টারনেট প্রবলেম বোধহয় করতেছে। একসাথে আছে নাকি আগে পরে? a ইকুয়াল টু abc, b ইকুয়াল টু abcd। যারা বলতো কথা আর লেখা কি আগে পরে হচ্ছে নাকি ঠিক আছে? স্যার আপনার একটু নেটে একটু প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে স্যার, আমাদের এখানে মানে ইস্যু হচ্ছে স্যার। হ্যাঁ, আমার কাছেও এটা মনে হচ্ছে, কারণ মানে গত ক্লাসটা তো আমি করাইছি, স্টুডেন্টরা আমাকে বললো যে ভাইয়া আপনার লেখা আগে হচ্ছে কথা পরে হচ্ছে। তোমাদেরও কি এমন হচ্ছে? না স্যার, জি ভাইয়া। কিছু মানে আমি সাপোজ আরেকটা সেট লিখি c ইকুয়াল টু xyz। দেখো তো c ইকুয়াল টু xyz এই কথাটা আমি আগে বললাম। স্পষ্ট আসছে এবার, ঠিক আছে ভাইয়া? এবার ঠিক আছে ভাইয়া। ওকে, হঠাৎ করে ব্যাক চলে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা পড়ায় ব্যাক করতেছি। আমরা শক্তি সেট বা পাওয়ার সেটে ছিলাম, যেটা আমরা জেনারেল ম্যাথে অলরেডি পড়ছি। ভেড়া একটা জিনিস যেটা বোঝার বিষয়, ভেড়া খেয়াল করো, এখানে এর উপাদান সংখ্যা হলো দুইটা, এ বি। তাহলে বলতো পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? চারটা। ফাঁকা সেট এ বি আর এ সেটটা নিজে, মানে এ কমা বি। তাহলে সবাই খেয়াল করে দেখো, উপাদান সংখ্যা যদি দুইটা হয়, মানে এ এর উপাদান সংখ্যা যদি n ইকুয়াল টু 2 হয়, বলতো পি অফ এর উপাদান সংখ্যা কয়টা হচ্ছে? চারটা, তাই না? আর n এর মান যদি 3 হয়, মানে তিনটা উপাদান যদি হয়, পরেরটা খেয়াল করো। এরা দেখো এ যদি এবিসি হয়, তাহলে পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? কে কে বলতে পারবা? পাওয়ার সেটের উপাদান তাহলে কয়টা হবে? পাকা সেট 1 2 3 4 5 6 7 আর এ সেটটা নিচে 8টা হচ্ছে, তাই না? তাহলে আজকে থেকে আমরা যেটা মনে রাখবো, যারা এটা একটা নোট, যেটা আমরা জেনারেল ম্যাথও অলরেডি পড়ছি, তোমরা একটা নোট আকারে লিখে রাখো। এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে শক্তি বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে বলো ভেড়া? 2 টু দি পাওয়ার n। সবাই কি বুঝতে পারছো? এই নোটটা সবাই লিখে রাখো, এখান থেকে এমসিকিউ আসে। আর পাশাপাশি আমি আজকে প্রথমে এমসিকিউটাই পড়াবো, তো এই কারণে এমসিকিউ নিয়ে একটু আলোচনা করে নিতেছি। ভেড়া তিনটা সেট তোমাদের ভালো করে বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে, ভালো করে শোনো, এক নাম্বার হলো সেট অফ অল রিয়েল নাম্বার। এটা দ্বারা কি বোঝায়? সেট অফ অল রিয়েল নাম্বার ইংরেজিতে বলে, বাংলায় কি বলে? বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যার সেট।
তো এর মধ্যে কি আছে বলো? সকল ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক। ন্যাচারাল নাম্বারটা কি? কে কে বলতে পারবা? স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ অল ইন্টিজার, যেগুলা স্বাভাবিক সংখ্যার সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে হচ্ছে জেড। জেড সরি, এটা হলো ন্যাচারাল নাম্বার, ভুল বলছি। আর সেট অফ অল ইন্টিজার হচ্ছে এইটা, পূর্ণ সংখ্যার সেট। এইটা হইলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? কেউ কি বলতে পারবা? এন আর জেড এর মধ্যে? এর এর শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, কিন্তু জেড এর ধনাত্মক আর ঋণাত্মক সবই থাকে। কারেক্ট, সবই থাকে। যারা কিউ, কিউ কে এইভাবে লিখতে হবে, দেখো নরমালি কিউ যেটা লেখো তার এখানে একটা দাগ দিতে হবে। এই কিউ কে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার দ্বারা বোঝায় মূলদ সংখ্যার সেট। যারা তোমাদের একটু ইস্যুটা বন্ধ রাখো, মাইকটা। আমি একটু ওকে ভেরা, এই সেটের মধ্যে সবচেয়ে বড় কোনটা? কেউ কি বলতে পারবা? এই রিয়েল নাম্বার সেট আর তারপরে সেকেন্ড বড় কোনটা বলো? কিউ। কিউ। আর তারপরে বড় কোনটা? তারপরে তার চেয়ে ছোট কোনটা? জেড। আর সবচেয়ে ছোট হচ্ছে এন। তাহলে ভেরা যখন লিখবা এই জিনিসটা একটু মনে রাখবা, এন ইজ এ সাবসেট অফ জেড, ইজ এ সাবসেট অফ কিউ, ইজ এ সাবসেট অফ আর। ভেরা এটাও কিন্তু একটা নোট। সাবসেট মানে বুঝছো ভেরা? এইখানে যা আছে এখানে তো তা আছে, এখানে আরো বেশি আছে। এখানে যা আছে তার চেয়ে বেশি এখানে আছে, আর তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবই আছে হলো রিয়েল নাম্বারের মধ্যে। এই জিনিসটা, এটা এটা কোন চিহ্ন বলো? এটাকে বলা হয় সাবসেট বা উপসেট। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, এবারে আসো আমরা এমসিকিউ এ আসি। ভাইরা কিউ সেটটাকে কিভাবে প্রকাশ করে জানো? মূলদ সংখ্যার সংজ্ঞা কেউ কি পারো? পি পি বাই কিউ। যেখানে কিউ জিরো হতে পারবে না। ভেরি গুড, পি বাই কিউ। কিন্তু কথা আছে, পি আর কিউ কার উপাদান হইতে হবে বলো? পূর্ণ সংখ্যা। আর কিউ কি হইতে পারবে না বলো? জিরো হতে পারবে। জিরো হতে পারবে না। তো এটা হচ্ছে কিউ এর কনসেপ্ট। আর বাকিগুলো তো তোমরা বুঝোই। তো ভেরা এমসিকিউ এর জন্য এই পয়েন্টগুলো একটু বলে রাখলাম, নাইলে আসলে এমসিকিউ এর ঝামেলা হবে। এই পুরো জিনিসটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, তোমাদের গ্রুপে আমি এটা শেয়ার করে দেব। কেউ যদি লিখে শেষ না করতে পারো কোনো প্রবলেম নাই, গ্রুপে এটা আমি আবার দিয়ে দিব। ভেরা সবাই আমাকে প্রথমে এমসিকিউ গুলোর অ্যান্সার বল। আমরা সিকিউ করছি, এমসিকিউ গুলো করা হয়নি। প্রথমত একের ভেরা 1 নাম্বার পয়েন্টটা একটু বলো, এটা কি ঠিক আছে? কোন সেটের সদস্য সংখ্যা যদি 12 হয়, উপসেটের সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। এটা ঠিক আছে কেন? কারণ উপসেটের বা পাওয়ার সেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 2n হবে, তাই না ভেরা? যদি উপাদান 12 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2n। 2 টু দি পাওয়ার 2n মানে কি? 2 স্কয়ার তার পাওয়ার n, যেটাকে আমি আলটিমেটলি কি বলতে পারবো বলো? 4 টু দি পাওয়ার n। তার মানে 1 নাম্বার তথ্যটা ঠিক আছে। 2 নাম্বার তথ্যটা কি ঠিক আছে দেখো তো ভেরা? না ভাইয়া। কিউ হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল,
কিন্তু এখানে Q মেনশন integer করতে তো হবে পারবে যে না সেটা বলে। কিউ এর মান শূন্য না, কারণ ভগ্নাংশের হরে যদি শূন্য হয় তাহলে রাশিটা কি হবে বলো তো ভাইয়া? অসংজ্ঞায়িত, অনিন্দেয়। অসংজ্ঞায়িত বা অনির্ণয়। ওকে, আর ফাইনালি ভাইয়া তোমরা কি খোলা আর বদ্ধ ব্যবধির নাম শুনছো? আমি একটু বলে দিই, এটা আরেকটা নোট লিখে দিই তাহলে মনে হয় ভালো হবে। ভাইয়া তোমরা সাপোজ আমি বললাম 2 থেকে 5, তাহলে যখন তুমি এটা সংখ্যা পদ্ধতিতে আঁকবা, সাপোজ 0 এটা 2 এটা 5, তাহলে 2 থেকে 5 হইলে এই যে এতটুকু গাঢ় হবে, দ্যাট মিন্স 2 থেকে 5 এর মধ্যে হবে, কিন্তু 2ও হইতে পারবে না 5ও হইতে পারবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? এক্স এর মানটা 2 থেকে 5 এর মধ্যে। সবাই কি আমার কথা বুঝতেছো? এটাকে বলা হয় খোলা ব্যবধি। আর বদ্ধ ব্যবধি হইল এইটাও 2 থেকে 5 এর মধ্যে, তবে এই ক্ষেত্রে কি হবে, গোল্লাটা ভরাট হবে, মানে 2 থেকে 5 এর মধ্যে, কিন্তু 2 আর 5 হতে পারবে, 2 আর 5 সহ। এইটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, আর এইটাকে বলা হয় খোলা ব্যবধি। মনে থাকবে সবার? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভাইয়া খোলা আর জি বদ্ধ ভাইয়া। ব্যবধির মধ্যে পার্থক্য বুঝতে পারছো? তো এবার এমসিকিউ এর এটা বলো, এটা খোলা ব্যবধি নাকি বদ্ধ ব্যবধি? যারা আমাকে একটু জানাও যে এইটা কি খোলা ব্যবধি নাকি বদ্ধ ব্যবধি? খোলা ব্যবধি। তার মানে এইটার কোনটা কোনটা ঠিক আছে, 1 আর 3? 2 নাম্বারটা, 1 আর 3। তাহলে উত্তর হবে গ। 1 নাম্বারটা আমরা বুঝলাম, এটা একটা বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ, তার মানে 3টা জিনিস আমাদের একসাথে করতে হবে। হ্যাঁ, এরপরে পর হচ্ছে এইটা, এন হচ্ছে এলিমেন্ট অফ এন। যারা আমাকে বলবা এনটা মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? ধনাত্মক ধনাত্মক পূর্ণ পূর্ণ সংখ্যা। তাহলে এ এন বলছে এন, 2n, 3n। আচ্ছা তাহলে এন এর মানগুলা কি বসাবা, ছোট হাতের এন গুলা কি বসাবা বলো তো? 1 2 3 4। 1 2 3 4, চমৎকার। তাহলে আসো আমরা এ এনটা কিরকম হবে সেই সেটটা একটু দেখি। তারপরে আমাকে বলছে এখান থেকে বের করতে A1 আর A2 এই সেটগুলার মান কত। তাহলে প্রথমত আমরা এ সেটটা সম্পর্কে একটু আইডিয়া। এরা এ সেটটা বলা হয়েছে n 2n 3n, তাহলে আরো হবে, এরপরে গুলো কি হবে বলো তো দেখি, কে কে বলতে পারবা? 4n 5n 6n ইত্যাদি হবে না? ওকে, যেখানে বলছে n ইজ এলিমেন্ট অফ n, এরা বইয়ে কিন্তু খেয়াল করবা নরমাল n লিখছে, কিন্তু তোমাদের কিন্তু n কে আমি যেভাবে লিখছি না ভাইয়া সেভাবে লিখতে হবে, ডাবল দাগ দিয়ে তারপরে n। ক্লাসের সবাই কি বুঝছো? আমি একটু বড় বড় করে লিখে দিই, n এটা, এটা আর, এটা জেড, আর এটা কিউ। মনে থাকবে সবার? ক্লাসের সবার? ওকে, আমি জানতে চাই A1 কত হবে, ক্লাসের কে কে পারবা? A1 n এর জায়গায় 1 বসাও, এটা an ছিল দুঃখিত। 1 2 3 4 5 6 ভেড়া বলো A2 কত হবে? 2 4 n এর 6 জায়গায় 2 8 বসাও, 2 4 6 8 10 12 ইত্যাদি। A3 A6 এগুলা কত হবে? 3 পর্যন্তই পড়ো। আর 3 6 9 কত? 12 15 18 ইত্যাদি। আর লাস্টলি বলো A6, কেন A6 বের করে রাখলাম বলতেছি। আর A6 কত হবে? 6 12 18 24 30 36। আরো আছে, অসংখ্য আছে, প্রত্যেকটাই এগুলো হলো অনন্ত সেট। যেই সেটের উপাদান সংখ্যা সসীম না তাদেরকে বলা হয় অনন্ত সেট।
সবাই কি আমার কথা বুঝতেছে? যেই সেটের উপাদান সংখ্যাগুলো সসীম না প্রত্যেকটাকে বলা হয় অনন্ত সেট। ওকে, সো এইবার আমাকে একটু বলবা A1 ইন্টারসেকশন A2 কত হবে? A2 A1 ইন্টারসেকশন A2 কি হবে? ক্লাসের কে বলতে পারবা? যারা এই দুটাকে ইন্টারসেক্ট করলে কি কি হবে বলো তো? কমন কি কি? 2 4 6 এগুলাই না? জি ভাইয়া। তো ভেরা এটাকে কি A2 বলা যায়? তার মানে A1 ইন্টারসেকশন A2 মানে হচ্ছে A2। এখানে তিনটা আছে, আমরা প্রত্যেকটা একটু ভালো করে বুঝে নিই। তার মানে A1 ইন্টারসেকশন A2 হলো A2। বলছে A3 আর A6 এর ইন্টারসেকশন কোনটা? A3 আর A6 এরা এই দুটা বের করে রাখছি। বলতো এই দুটার ইন্টারসেকশন বা কমন কোনটা? স্যার A3 এর সদস্য সংখ্যা, A6 এর না না না, ইন্টারসেকশন। ভেরি গুড। এই দুটার মধ্যে কমন হচ্ছে 6 12 18 ইত্যাদি। সেটা কি A6 হবে না? আর ফাইনালি A2 ইন্টারসেকশন A3 কষ্ট করে বলবা এই দুইটার ইন্টারসেকশন কত হবে? কমন গুলা কি কি? A6 কেন? এইটাও খেয়াল করে দেখো 6 12 18 ইত্যাদি হচ্ছে যেটা কিনা A6। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে? তো এই দুটার অ্যানসার কি কি হবে তোমরাই আমাকে বল। যারা এটার অ্যানসার হবে A6, এটার অ্যানসার হবে A6, এটার অ্যানসার A6। আর এটা ছিল 1 3। চারটা অবজেক্টিভ আছে, আমরা অবজেক্টিভ গুলো কি বুঝাতে পারছি? ফাইন। এবারে 5 নাম্বার থেকে আসো আমরা ম্যাথ স্টার্ট করি। 5 নাম্বারে এখানে সার্বিক সেট দেয়া আছে। ভেরা তোমরা আমাকে বলো ইউ এর মান বলা হয়েছে 1 থেকে 20, 1 থেকে 20 আর x হইলো z এর সদস্য। আমাকে জানাও যে z এর সদস্য সংখ্যা, তার মানে এর উপাদানগুলো কি কি হবে? +-1 +-2 +-3 প্লাস মাইনাস কি 1 2 হবে? 3 4 ভেরা 1 2 প্লাস 3 মাইনাস 4 হবে 5 না, 6 কারণ না ভাইয়া। 1 এর চেয়ে 1 আর 20 এর মধ্যে বলছে, এটা ধনাত্মক হবে খালি। ভেরা আমার +-1 কখন হইতো? ভেরা ভালো করে শুনো, যদি মাইনাস থেকেও বলতো, -20 থেকে -1 পর্যন্ত। সবাই কি আমার কথা বুঝতেছো? এইখানে শুধুমাত্র কি হবে? পজিটিভ গুলা হবে, কারণ 1 এর চেয়ে বড়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? নেগেটিভ সংখ্যা এখানে আসবেই না, কারণ শর্তে 1 এর চেয়ে বড় অথবা সমান আর 20 এর চেয়ে ছোট অথবা সমান বলছে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাই? ওকে। আর x বলা হয়েছে বিজোড় সংখ্যা, মানে তোমরা সবাই জানো যে a b c এগুলা কি? a b হইলো মানে সার্বিক সেটের উপসেট। তার মানে এর সদস্য সংখ্যাগুলো কি কি হবে? কে বলতে পারবা? এর সদস্য সংখ্যাগুলো কি কি হবে? কে বলতে পারবা? 1 3 5 7 9 19 পর্যন্ত। আর বি বলছে মৌলিক সংখ্যা, তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বি সেটের অন্তর্গত হবে। তাহলে আমাকে লাস্টে সি আর ডিও বের করতে বলছে। এরা একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখন লিখতে যাচ্ছি, সেটা হলো সেটে মনোযোগ দিয়ে শুনো। ভেরা এই 1.1 চ্যাপ্টারে অনেকগুলা টপিক আছে। তোমরা, আমি জানি না তোমরা কখনো আগের বই দেখছো কিনা। 2014 সালের পরে তো নতুন বই হয়েছে। আমাদের সময় সেটে 3টা চ্যাপ্টার ছিল, 1.1 1.2 1.3। ওই 3টা মিলায়া তোমাদেরকে সেটের 1.1 দেওয়া হয়েছে। তো দ্যাট ইজ ওয়াই এই চ্যাপ্টারটা কিন্তু একটু বড়। তো আমরা সিরিয়ালি করতেছি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা প্রতিটা জিনিস খুঁটিনাটি সহ করতে চাই যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। জেনারেল ম্যাথের সেটের সাথে হায়ার ম্যাথের সেটের আকাশ পাতাল পার্থক্য। কারণ জেনারেল ম্যাথের সেটে তোমরা যেগুলো পড়ছো সেগুলো ক্লাস 8 এ পড়ে আসছে। এখানে অনেক কিছু পড়বা যেটা নিউ।
যারা আমাকে একটু জানাও যে সেটের ক্ষেত্রে ইউনিয়নকে কি বলা হয় আর ইন্টারসেকশনকে কি বলা হয়? ইউনিয়নকে বলা হয় হচ্ছে অথবা, ইংরেজিতে বলা হয় অর, আর ইন্টারসেকশনকে বলা হয় এবং, ইংরেজিতে বলা হয় এন্ড। সবাই কি বুঝতেছো? সেটের ক্ষেত্রে ইউনিয়ন মানে অথবা, আজকে থেকে মনে রাখবা, ইন্টারসেকশন মানে এবং, যেটা তোমাদের সামনে কাজে লাগবে। আমরা করবো অঙ্ক, তখন সেই অঙ্কগুলো দেখাবো। প্রথমত আমরা 5 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। 5-এ বলা হয়েছে দেয়া আছে ইউ, যারা দেওয়া আছে এগুলো আমি আর লিখলাম না। হ্যাঁ, ইউ আই হোপ পারবা, এ আর বি আমরা উল্লেখ করলাম না। এখন তালিকা পদ্ধতিতে, এটা বইয়ে যা আছে তাই লিখলাম। সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, যারা আমাকে একটু জানাও ইউ কত হবে? 1 2 3 4 5 6 আর লিখলাম না। তোমরা পরীক্ষার সময় পুরোটা লিখো কষ্ট করে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এ সেট কত হবে? বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 9 11 13 15 17 19, এটা লেখাটা পসিবল তাই লিখে রাখলাম। যারা বি বলো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক কোনগুলো? এটা হলো ক, এটা হলো খ। যারা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক কোনগুলো জানো? একটি মৌলিক, একটি মৌলিক সংখ্যা। যারা কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি আমার কথা ঠিক মতো শুনতে পাইতেছো? জি ভাইয়া। মানে কথা কি পরে আসতেছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে বলো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 3 5 7 11 13 17 19, বুঝছি। ক্লাসের সবাই ওকে। এবারে আসো গ। গ নাম্বারে বলা হয়েছে সি, x such that x element of a, অথবা নাকি এবং আছে একটু বলবা সিতে, অথবা নাকি এবং আছে? ক্লাসের সবাই একটু জানাও অথবা আছে নাকি এবং আছে। আমি একটু দেখে নিই। ওকে, যারা আমাকে একটু জানাও। এখানে হলো এবং আর ডিতে আছে অথবা, ঠিক আছে। x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b। যারা আমাকে বলবা এটা যেহেতু এবং, এবংকে সেটে কি বলছি? ইন্টারসেকশন। তাহলে এইটা হবে মূলত a ইন্টারসেকশন b। সি সেটটা হবে এটা তালিকা পদ্ধতি, সরি গঠন পদ্ধতিতে, এটা তালিকা পদ্ধতি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? মান বসাও। কমন কি এই দুইটার? এই 3 দুইটার 5 ইন্টারসেকশন 7 কি হবে? 11 13 17 19। 3 5 7 11 13 17 19, ভেরি গুড। আর ঘ নাম্বার তাইলে কি হবে? ঘ নাম্বারে হবে d set equal to x such that x element of a এবং x element of অথবা আছে, অথবা আছে। সো এটা হবে a ইউনিয়ন b। ইউনিয়ন হওয়ার কারণে
তো এ ইউনিয়ন বি মানগুলো একটু লেখো, 1 3 5 7, না লিখলেও তোমরা মনে হয় পারতা। 11 13 15 17 19, এগুলো হলো বিজোড় ইউনিয়ন 2 3 5 7 11 13 17 19। তো ভেড়া এই দুটার মধ্যে না কমন কি, খালি সবই তো কমন, খালি দুইটা এখানে বাড়তি আছে তাই না ভেড়া, আর এখানে এক বাড়তি আছে। তো 1 2 3 5 7 9 11 13 15 17 19, এটা হলো ইউনিয়ন। তাহলে চারটা অ্যান্সার, এ এত, বি এত, এটা হলো সি, আর এটা হলো ডি। অঙ্কটা একদমই সহজ, মানে হয়তো একটা বা দুইটা ম্যাথ হিসেবে ক নাম্বারের কোশ্চেনে আসতে পারে। জ্ঞানমূলক, তোমরা জানো যে ম্যাথের 3টা পার্ট থাকে, জ্ঞান, অনুধাবন, দক্ষতা। তো প্রথম পার্ট হিসেবে এটা আসতে পারে। সবাই কি অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই? ওকে, সো আমরা অনুসরণে যাচ্ছি। আমরা মনে হয় 6 নাম্বার আগে করে ফেলছিলাম। যারা এটা ভেনচিত্রের ম্যাথ ছিল, এটা মনে হয় আগেই আমরা করছি। 7 8 নাম্বার একটু দেখলাম। যারা এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এইটা কি সসীম সেট নাকি অসীম? ক্লাসের থেকে বলতে পারবে এই সেটটা কি সসীম নাকি অসীম, অনন্ত কোনটা? এটা অনন্ত সেট। যারা ধনাত্মক পূর্ণ সংখ্যার কি শেষ শেষ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 চালায় যায়। এই সেটগুলা, এই সেটটাও অসীম না? দেখো তো ভেড়া, সবাই আমাকে একটু জানো। 5 বা 5-এর চেয়ে বড় এই সেটের উপাদানগুলো কি কি হবে? ক্লাসে কেউ একজন আমাকে বলো, এই সেটের উপাদানগুলো কি কি হবে? কেউ পারবা না ক্লাসে? যারা এ হইলো একটা ইউ এর সদস্য, তাহলে এক্স এর মান 5 বা 5-এর চেয়ে বড়, তার মানে কি হবে? 5 6 7 8 9 10 11 12 ডট 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 ডট। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? 5 বা 5-এর চেয়ে বড়, আর ইউ এ বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটার কোনো শেষ নাই। ওকে, আর ক্লাসের কে আমাকে বলতে পারবা বি সেটটা কত হবে? এনিওয়ান? 5x হচ্ছে 12-এর চেয়ে ছোট। এ কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স এর মান যদি 1 হয় তাহলে 5 হচ্ছে 12-এর চেয়ে ছোট, ঠিক আছে। এক্স এর মান যদি 2 হয় তাহলে 5x মানে হচ্ছে 10, সেটা 12-এর চেয়ে ছোট। কিন্তু এক্স এর মান 3 হইলে কি আর হয়? ক্লাসের সবাই কি বুঝতেছে? আমি একটু লিখে লিখে বোঝানোর চেষ্টা করব, সবাই মনোযোগ দিয়ে শুন। 7 নাম্বার, এরা তোমাদের রেসপন্স কম পাচ্ছিল। ইউ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই সেটটা হবে এমন, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত লিখলাম, আরো চাইলে লেখা যাবে। আর ইউ এর উপসেট এ, এ সেটটা কত দেয়া আছে? এক্স সাচ দ্যাট এক্স হইল 5 বা 5-এর চেয়ে বড়। সেক্ষেত্রে ইউ এর উপসেট কি হবে? 5 বা 5-এর চেয়ে বড়, তাহলে শুরু হবে এখান থেকে 5 6 7 8 9 10 ডট 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 আপ টু ইনফিনিটি। এবং বি সেটটা কত? এটাও ইউ এর উপসেট এক্স সাচ দ্যাট 5x লেস দ্যান 12। জানতে চাই এটার উপাদান সংখ্যা কি কি হবে? ক্লাসের কেউ একজন বল কষ্ট করে। 1 2, শুধু 1 আর 2 হবে, ভেরি গুড। এইবারে আসো, আমাকে কি বের করতে বলছে? দুটা রাশি আমাকে বের করতে বলছে, একটা হলো n অফ a ইন্টারসেকশন b, আর একটা n অফ a প্রাইম ইন্টারসেকশন b। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই?
তো এখন আমাকে একটু জানাও যে এ ইন্টারসেকশন বি কত হবে। এ হচ্ছে 5 6 7 8 9 10 আর ইন্টারসেকশন হলো 1 2, এটা হবে অরি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এই দুটোর মধ্যে কোনো কমন নাই। তাহলে আমাকে বলো যে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে, ক্লাসের থেকে বলতে পারবা? 0 এই সেটের উপাদান সংখ্যা হবে 0, ফাঁকা সেটের উপাদান সবসময় 0 হয়। নেক্সট, এ প্রাইম কত? এ প্রাইম মানে হচ্ছে 1 2 3 ইউ 4 মাইনাস এ। ইউ মাইনাস এ, ইউ কত? ইউ তো বিশাল সেট, 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট। এটা হবে 5 6 7 8 9 10। এরা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? সব বাদ যাবে, খালি 1 2 3 4 1 2 3 4। চমৎকার। এইবার তুমি এ প্রাইমের সাথে বি এর ইন্টারসেকশন কত? 1 2 এখন আবার এ প্রাইম ইন্টারসেকশন বি, এটা হবে 1 2 3 4 ইন্টারসেকশন 1 2। তাহলে আলটিমেটলি এটা হবে 1 2। তাহলে আমি জানতে চাই, সুতরাং এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি এটা কি 2 হবে না? জি স্যার। ম্যাথগুলো কি বুঝতে পারতেছো ভাই? ম্যাথগুলো কি সবাই বুঝতে পারতেছো? ইজি আছে, শুধু তোমরা কনসেপ্টগুলো ডেভেলপ করে নাও আস্তে আস্তে, তাহলে দেখবা যে সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে আমি চলে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে ভেরা, আমরা কিন্তু তোমাদের অলরেডি বলছি যে তোমাদের এরপর থেকে জ্যামিতির অংশগুলা করা, যে হায়ার ম্যাথের জ্যামিতি সবার যে চ্যাপ্টারটা আছে সেটা হলো চ্যাপ্টার 3.1। এই চ্যাপ্টারটা শেষ করেই আমরা হায়ার ম্যাথের জ্যামিতি 3.1 করব। ক্লাসে সবাইকে আমার কথা বুঝতে পারছো? মানে এই চ্যাপ্টারটা সবার আছে, মানে প্রত্যেকটা স্কুলের যত স্টুডেন্ট আছে সবার 3.1 চ্যাপ্টারটা আছে। তো এইটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো, মানে 1.1টা শেষ করার পর। ওকে, এরপরে আমাকে একটু জানাও 7 নাম্বার অঙ্ক করে ফেলছি, 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার অঙ্কটা ভালো করে পড়ে নাও। কি বলছে প্রশ্নে? বলছে এক্স হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা। এরা জোড় পূর্ণ সংখ্যা বলতে এইখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা সংখ্যাই হবে। সবাই কি আমার কথা বুঝতেছে? জি স্যার। আচ্ছা, আমি 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 সরি, মানে জোড় আর বিজোড় এরা, তো জোড় আর বিজোড় সংখ্যাটা কিন্তু ধনাত্মক সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। দুঃখিত, আমি ভুল বলছি। মানে যেহেতু কথাটা জোড় বলছে, -2 -1 এগুলা জোড় বিজোড়ের পর্যায়ে পড়ে না। জোড় আর বিজোড় শুধুমাত্র ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে। তো দ্যাট ইজ ওয়াই আমরা ইউ সেটটাকে কি বলতে পারবো বলো তো? 2 4 6 ইত্যাদি। ওকে, আর এই এর উপসেট হলো এ আর বি। কেউ কি আমাকে বলতে পারবা যে এ সেটের সদস্য সংখ্যাগুলো কি কি হবে? 3x 25 বা 25-এর চেয়ে বড় হইতে হবে। এরা আমাকে বলো, এক্স এর মান যদি 8 হয় তাহলে 3x হইল 24। তাহলে এক্স এর মান কি 8 হইতে পারবে? ভাইয়া 9 থেকে না, তাহলে শুরু শুরু হবে। হইতে হবে কত থেকে? 9 থেকে 10 দিয়ে শুরু হবে। 10 12 14 16 ইত্যাদি হবে। ক্লাসের সবাই কি বুঝতেছে? 3 নং 27 হয়ে 27 হবে না? না, 9 আসবে না তো, কারণ ইউ এর মধ্যে কি আছে বলো ভাইয়া? ও ভাইয়া খালি জোর আছে। আর ক্লাসের কে আমাকে বলতে পারবা বি সেটের উপাদানগুলো কি হবে? 5x 12-এর চেয়ে ছোট হইতে হবে। অনলি 2 হবে। সবাই কি বুঝতে পারো? অনলি 2 হবে। ওকে, সো আমরা একটা করে লিখি। প্রথমে গঠন পদ্ধতি থেকে এগুলোকে তালিকা পদ্ধতিতে বানিয়ে নিতে হবে, তারপরে বাকিগুলো করবা। 8 নম্বরে আমাকে একটু বলো কি আছে। দেয়া আছে ইউ x such that x হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা।
So it will be 2 4 6 8 10 12 আর ইউ এর উপসেট দুইটা এ কত দেয়া আছে x such that 3x হচ্ছে 25 বা 25 এর চেয়ে বড়। তার মানে আমি যদি 2 4 6 8 বসাই কোনোটাই 25 এর চেয়ে বড় হয় না। শুরু হবে তাহলে কোথা থেকে 10 12 14 16 ইত্যাদি। আবার বি কত হবে বি প্রশ্নে বলা হয়েছে x such that 5x হচ্ছে 12 এর চেয়ে ছোট। তো ভেড়া এই হিসেবে x এর মান শুধু 2 হইলেই 12 এর চেয়ে ছোট হয়, 4 হইলে হয়ে যায় 20, সেটা 12 এর চেয়ে ছোট না, বড় হয়ে যাচ্ছে। তার মানে এখানে বি এর সদস্য সংখ্যা শুধুমাত্র 2 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা? জি স্যার। ওকে, তো আমাকে বের করতে কি কি বলছে এটাই নাকি দেখো তো। প্রথমে কি এটা জি আমি স্যার। একটু দেখি। আর আরেকটা মনে হয় দ্বিচারী প্রাইম, তাই না? আমি কি ঠিক বলছি? ওকে, এখন জি স্যার। এ ইন্টারসেকশন বি কত হবে 10 12 যথারীতি এটা ফাঁকা সেট হবে। তো ফাঁকা সেটের উপাদান সংখ্যা হবে 0। এবারে বলো এ প্রাইম কত হবে? এ প্রাইম ইউ মাইনাস এ, ইউ হচ্ছে 2 4 6 8 10 12 ডট 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 মাইনাস এ কত 10 12 14 16। ভেড়া এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে 2 4 6 8 বোধহয় থেকে যায়, আমি কি ঠিক বলছি? দেখো তো 2 4 6 8 এটা থেকে এটা বিয়োগ করবে। ওকে, বি প্রাইম কত হবে আমাকে বল। বি প্রাইম হবে ইউ মাইনাস বি। ইউ কত? ইউ হচ্ছে 2 4 6 8 10 ডট ডট ডট, আর বি হচ্ছে অনলি 2। তার মানে বি তে শুধু 2 বাদে এটা 4 6 8 এটা কিন্তু অনন্ত সেট, তাই না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছে? এবারে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত হয়? সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম হচ্ছে 2 4 6 8 10 6 8 এই চারটাই ইন্টারসেকশন, এটা হচ্ছে অসীম সেট। এইটা ইন্টারসেকশন কি হবে ভেড়া? অনলি 4 6 8। ক্লাসের সবাই কি বুঝতেছো? সুতরাং n অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হবে 3। এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। ক্লাসের সবাই কি অঙ্ক দিতে বুঝছো? 7 আর 8 ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। তো এইবার আমরা একটা ভিন্ন কনসেপ্টে আমরা একটা কনসেপ্টের অঙ্ক করলাম, এবার পরের কনসেপ্টের ম্যাথগুলো করছি। সেটা হলো সমতুল সেট এবং এক এক মিল। কনসেপ্টটা লিখে নিলাম, আগে এটা শেষ করে নাও। আমি নিচের অংশ মুছে দিচ্ছি। এখানে আরেকটা নোট লিখবা, দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে দুইটা পয়েন্ট, হ্যাঁ নোট 1, দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে এক এক মিল বিদ্যমান থাকে। এক এক মিল কি সেটা আমি দেখাবো। এক এক মিল বিদ্যমান থাকলে সেট দুইটি সমতুল, ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট। সমতুল আর সমান কিন্তু এক না, মানে সমান ভাবে তুলনা করা যায়। আর 2 নাম্বার হলো একটি সেট যদি অনন্ত সেট হয়, একটি সেট অনন্ত সেট হলে
তা যদি অপর সেটের সমতুল হয়, মানে সাপোজ একটা সেট সেটা হলো এ, সেটা যদি অপর সেটের মানে সাপোজ বি এর সমতুল হয়, তবে দ্বিতীয় সেট মানে বি অনন্ত সেট হবে। এরা মনে রাখবা, দুইটা সেট ধরো ইকুইভ্যালেন্ট, এর মধ্যে একটা সেট এ হলো অনন্ত সেট বলা আছে, এর সাথে বি যদি সমতুল হয় তাহলে দ্বিতীয় সেটটাও অনন্ত সেট হয়। এই দুইটা পয়েন্ট তোমাদের বুঝতে হবে। আমি অঙ্ক করার সময় এক এক মিল কি জিনিস আর ইকুইভ্যালেন্ট কি জিনিস সেটাও বুঝাই দিই। পয়েন্ট দুটো একটু লিখে রাখো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে হেরা, তোমাদের আগামী 2 সপ্তাহ অফলাইন ক্লাস হবে না। মানে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী যে 14 দিন বোধ হয় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছে। তো আমরা অনলাইন ক্লাস নিব কোচিং থেকে, কিন্তু তোমরা কেউ অফলাইনে আইসো না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসে সবাই কয়দিন? জি স্যার। আগামী 2 সপ্তাহ, এই শুক্র শনি তারপরে শুক্র শনি, তারপরেরটা আমরা জানাই দিব। যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, গভর্নমেন্ট যদি সেটা উঠায় দেয়, তাহলে আমরা আবার অফলাইনে ক্লাস। আগামী 2 উইক কোচিং এ না এসে অনলাইন ক্লাস করব। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সো এবার আমরা আসো এই প্যান্টটা করি, খুব ইম্পর্টেন্ট এই দুটো। ওকে হেরা, এখানে বলা হয়েছে 12 এবং 13 এই দুটা ম্যাথ করব। আচ্ছা আমাকে একটু জানাও, 9, 10, 11 এটা হচ্ছে অন্য একটা গ্রুপ। আমরা কি মানে 12, 13 যদি করা হয়ে যায়, 14, 15, 16 এগুলো 17 এগুলো মনে হয় করাই ফেলছি, তাই না? দেখো তো 18, 19। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আরেকটা গ্রুপ করলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমরা জানো যে লাস্টে দুইটা অঙ্ক আছে। কি অঙ্ক? আমি আসলে এই ধরনের অঙ্ক পড়াবো, ফালতু অঙ্ক, মিস্ত্রির ঘর কে তৈরি করে এগুলো। এই মানে যেটা হয়েছে যে 2019 সালে বইটাকে আবার একটু নতুন করে সংস্কার করা হয়েছে। তো স্টুডেন্টদের কনসেপ্ট মানে পাঠ্য বইয়ের বাইরে কনসেপ্ট ডেভেলপ করার জন্য কয়েকটা অঙ্ক অ্যাড করে দিচ্ছে। তো এই অঙ্কগুলা সাধারণত পরীক্ষায় আসে না। যেমন তোমরা একটা ম্যাথ হয়তো দেখছো যে 6.3 চ্যাপ্টারের লাস্টে 23 নাম্বার দেখছো ম্যাথটা। তো এইসব অঙ্কগুলো আমি তোমাদের পড়াবো, তবে সিলেবাসটা কমপ্লিট হওয়ার পরে। মানে আমরা আগে ফরজ কাজ করে নিই, তারপরে আমরা সুন্নত করবো। ঠিক আছে? তো এবার আসো আমরা 12 নাম্বারটা করি। এ আর বি দুটা সেট, এই দুটা সেটকে বলছে সমতুল প্রমাণ কর। সমতুল কখন হয় দুটা সেট? এই দুটা সেটের মধ্যে যদি এক এক মিল থাকে। মানে এক এক মিল মানে হচ্ছে এই সেটের একটা উপাদান এই সেটের আরেকটা উপাদানের সাথে যদি মিল, তাহলে আমি বলবো যে তার এক এক মিল আছে। মানে দুটার মধ্যে যদি কোনো একটা বীজগাণিতিক সম্পর্ক, আমি দেখাচ্ছি। 12 নাম্বার দেয়া আছে, এ সেটটা কত? স্বাভাবিক সংখ্যার সেট, তাই না ভাইরা? 1, 2, 3 ডট 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 এন, এটা হলো এ। আর বি সেটটা কত ভাইরা একটু বলো? 1, 2, 2 স্কয়ার ডট 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 লাস্টেরটা মনে হয় 2 এর পর n-1। আমি কি ঠিক বলছি? দেখো তো। জি স্যার। ওকে, তো দুইটা সেটকে যদি সমতুল প্রমাণ করতে হয়, দেখো আমি বলছি যে সেট দুটার মধ্যে এক এক মিল করতে হবে। তাহলে তোমরা এটা লিখবা যে এ ও বি সেটের মধ্যে এক এক মিল স্থাপন করি।
মানে চেষ্টা করতেছি আর কি, এক এক মিল কিভাবে করে সবাই একটু বুঝে নাও। এ একটা সেট, এইটার উপাদানগুলোকে এরকম একটা বক্সের মাধ্যমে প্রকাশ করো। উপাদানগুলো কি কি বলতো? 1 2 3 ডট 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 এন, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো? আর বি আরেকটা সেট, এর মধ্যে এক এক মিলটা একটু খেয়াল করো। লাস্টেরটার উপাদান কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো, এখানে যদি n হয় তাহলে এইটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। লাস্টেরটা দেখবা প্রত্যেকটা মিলে কিনা একটু দেখো। এইটাকে লেখা যায় 2 এর পাওয়ার 0, এইটাকে লেখা যায় 2 এর পাওয়ার 1, তারপরেরটা 2 স্কয়ার। যারা লক্ষ্য করো, এইটা যদি n হয় তাহলে এটা 2 এর পাওয়ার n মাইনাস 1, তাহলে এইটা যদি 3 হয় তাহলে বলো তো এটা কত হওয়া উচিত? চিন্তা করে বল। 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2 মিল আছে না? দেখো তো এই দুটোর মধ্যে। জি ভাই এটা যদি 2 হয় তাহলে এটা 2 এর পাওয়ার কত হওয়া উচিত? 1 1। এর পরেরটা বলো, এটা যদি 4 হইতো তাহলে এর পরের উপাদানটা কত হইতো? 3 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3। আর এটা যদি 1 হয় তাহলে 2 এর পাওয়ার কত হবে? 0 2 এর পাওয়ার 0। এইভাবে দুইটা সেটের মধ্যে এক এক মিল দেখাবা। তাহলে আমরা কি বলবো? সুতরাং এ ও বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান, তাই না ভাইয়ারা? বলো, এইটার একটা উপাদান এটার একটা উপাদানের সাথে মিল আছে, প্রত্যেকটা এক এক মিল বিদ্যমান। আর আমি কি বলছি? যারা দুইটা সেট যদি এক এক মিল থাকে তাহলে সেট দুটাকে কি বলা হয়? সমতুল। সমতুল ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট। এ ও বি সেট দুইটি পরস্পর সমতুল। ভাইয়া, হ্যাঁ বলো। এটা আরেকবার বুঝিয়ে দেন না। শিওর। মানে দুইটা সেট আছে, দুইটা সেটের মধ্যে দেখবা যে একই সম্পর্ক থাকে কি। মানে সাপোজ এটা তুমি বুঝবা লাস্টেরটা দেখ, লাস্টেরটা হলো n, এটা হলো 2 এর পাওয়ার n মাইনাস 1। মানে এখানে যত হয় 2 এর পাওয়ার তার চেয়ে এক কম। তাহলে আমাকে বলো, এটা যদি 10 হয় তাহলে 2 এর পাওয়ার কত হওয়া উচিত? 2 এর পাওয়ার 9। n এর মান যদি 10 হয় 2 এর পাওয়ার হবে 10 মাইনাস 1। n এর মান যদি 3 হয় তাহলে এটার পাওয়ার কত হওয়া উচিত বলো তো ভাইয়া? n এর মান যদি 3 হয় তাহলে 2 এর পাওয়ার কত হওয়া উচিত? 3 মাইনাস 1 মানে 2 আছে না? দেখো তো সবাই কি বুঝতেছো? n এর মান যদি 2 হয় তাহলে 2 এর পাওয়ার 2 মাইনাস 1 তাহলে কত হয়? 2 এর পাওয়ার 1। n এর মান যদি 1 হয় তাহলে 2 এর পাওয়ার 1 মাইনাস 1 কত হয়? 2 এর পাওয়ার 0। তাহলে বলো এ সেট আর বি সেটের মধ্যে কি একটা বীজগাণিতিক সম্পর্ক আছে না? জি ভাইয়া। এবং এই সেটের একটা উপাদানের জন্য এই সেটের একটা উপাদান আছে। এই কারণে বলা হয় এই দুইটা সেট পরস্পরের সমতুল, কারণ এদের মধ্যে এক এক মিল বিদ্যমান। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। ফাইন। আরেকটা পয়েন্ট আমরা বলছিলাম, আমাদের হয়তো মনে আছে। যারা দেখো, আমাকে বলছে দেখাও স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। যারা দেখো তো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, ক্লাসের কে বলতে পারবা? 1 2 3 4 5 6 ভেরি গুড। 1 2 3 4 5 6 এগুলা কি তার বর্গ না ভাইয়ারা? দেখো তো, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। তো আমাকে প্রমাণ করতে বলছে যে এটা একটা অনন্ত সেট। যারা একটু আগে তোমাদের আমি বলছি যে দুইটা সেট যদি পরস্পরের সমতুল হয়, একটা সেট যদি অনন্ত হয় তাহলে দ্বিতীয় সেটটাও কি হবে বলতো? অনন্ত অনন্ত হবে। সেট। যারা অনন্ত অনন্ত বলতেছি, একটু অনন্ত জলিলের কথা মনে পড়ে যাচ্ছে। তো ভালো করে শুনো, স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো, স্বাভাবিক সংখ্যার সেটটা কি অনন্ত সেট না ভাইয়া? জি মানে ভাইয়া। স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখে শেষ করতে পারবা? না ভাইয়া
1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 100 কোটি 1 100 কোটি 2 এরকম করে সারাদিন লিখলেও শেষ হবে। তার মানে স্বাভাবিক সংখ্যাটা একটা অনন্ত সেট। এখন আমি স্বাভাবিক সংখ্যার সাথে এইটাকে যদি এক এক মিল করে দিই, তাইলে বলো স্বাভাবিক সংখ্যা একটা অনন্ত সেট, তাহলে এই সেটটাও কি একটা অনন্ত সেট প্রমাণ হয়ে যাবে না? আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, প্রথমে তোমরা সাজায় লেখো, ধরি স্বাভাবিক সংখ্যার সেটটা কি। 13 নম্বর, ধরি স্বাভাবিক সংখ্যার সেট এ হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 আপ টু ইনফাইনাইট। আর স্বাভাবিক সংখ্যার বর্গের সেট বি কত হবে? 2 একটু বলবা। 1 না না 4 1 4 9 16 16 25 36 ডট 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 ডট। তো এইবার আসো আমরা এ আর বি সেটের মধ্যে এক এক মিলটা স্থাপন করার চেষ্টা করি, মানে দুইটার মধ্যে এক এক মিল খুঁজে বের করি। কি হবে আমাকে একটু জানাও। একদম এইভাবে করবো। দেখ তো ভেড়া, এটা হলো 1 2 3 4 গুলো মুছে দিই, একটু গ্যাপ গ্যাপ দাও। আর বি সেটে কি কি আছে বলতো ভেড়া? 1 স্কয়ার, তারপরে 4 মানে কি লেখা যায় বলতো ভেড়া? 2 স্কয়ার। 3 কে কি লেখা যায়? 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার। যারা বলো এই দুটার মধ্যে কি এক এক মিল আছে না? জি ভাইয়া। মানে এটা 1 হলে 1 স্কয়ার, 2 হলে 2 স্কয়ার, 3 হলে 3 স্কয়ার, 4 হলে 4 স্কয়ার, 5 হলে 5 স্কয়ার, 6 হলে 6 স্কয়ার। তার মানে এ আর বি সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান। এবার বলো, জানা আছে স্বাভাবিক সংখ্যার সেট কি একটা অনন্ত সেট না? সেট একটি অনন্ত সেট। এ ও বি সমতুল সেট হওয়ায়, এ ও বি সমতুল সেট হওয়ায় বি সেটটিও অনন্ত হবে, তাই না ভেড়া? এইটা অনন্ত আর এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট, তাহলে কি এই সেটটাও অনন্ত হবে না? সবাইকে আমার জি কথা ভাইয়া। বুঝছে? সুতরাং স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গের সেট একটি অনন্ত সেট। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জানা? জি স্যার। তো ভেড়া এই অঙ্কগুলা কেমন যেন, মানে কেমন মানে কি থিওরিটিক্যাল অঙ্ক। তো যাই হোক, মানে সবগুলা কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, মানে তুমি এগুলোকে অ্যাভয়েড করতে পারবা। সাপোজ পরীক্ষায় যদি একটু চেঞ্জ করে দিই, তাইলে কি মানে ধরা খাওয়া যাবা? মানে আমি ধরো বর্গের সেট না বলে বললাম যে বিজোড় সংখ্যার সেট। না ভাইয়া। যারা সাপোজ এটা বললাম n, এটা হলো 2n n - 1, - 1 পারবা? তাহলে ভাই হবে। জি ভাইয়া। পারবা এই দুটাকে সমতুল প্রমাণ করতে ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এই ধরনের অঙ্ক কিন্তু বানায়ও দেওয়া যেতে পারে। সো তোমরা একটু ভালো মতো সলভ করো। আমাদের আরেকটা গ্রুপ বাকি আছে, মানে সেটে। তো ওই সেটের ম্যাথ গুলা আমরা নেক্সট ক্লাসে করবো না। আর নেক্সট ভাইয়া ক্লাসে কোচিং শুধু সেট থেকে কি করবো না। বলো বলো বলো। কোচিং থেকে কি শীত নিয়ে আসা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোচিং খোলা থাকবে, তোমরা শুধু ক্লাসে না আসলেই হলো।
তোমরা শীট Okay. কালেক্ট করতে যে কোনো কোয়েরি থাকলে কোচিং এ আসতে পারো। ওকে বুঝছো ভাইয়া। সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, তোমাদের আমি জেনারেল ম্যাথের একটা লেকচার শিট নিতে বলছিলাম, তোমরা ওইটা কালেক্ট যদি করে থাকো ভালো। আবার হায়ার ম্যাথেরও একটা লেকচার শিট দিব, এই ফ্রাইডে স্যাটারডে থেকে তোমরা চাইলে কোচিং থেকে সংগ্রহ করতে পারো। কারো বাসা যদি সিদ্ধেশ্বরী বা খিলগাঁওয়ের কাছাকাছি হয় তাহলে তোমরা ওই ব্রাঞ্চ থেকেও সংগ্রহ করতে পারো। 2 বুঝছো সবাই? সপ্তাহ বন্ধ থাকবে অফলাইন। হ্যাঁ, 2 সপ্তাহ অফলাইন ক্লাস বন্ধ, অনলাইন কিন্তু বন্ধ না, অনলাইন যেরকম আছে সেভাবে চলতে থাকে। আমি কি বুঝাতে পারছি? ভাইয়া। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।